আর না পারলে এদিকে দেখ না বন্ধুরা, অবশ্যই একটা কথা বলা হয়নি যে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, এটাই আশা করি। আপনাদের পাশে থাকবো অবশ্যই। অনেকে বলে যে ভাই পাশে আছি, পাশে থাকবেন, অবশ্যই এটা তো থাকতেই হবে, কারণ সবাইকে যদি সাপোর্ট না করে তাহলে ভালো কিছু অর্জন করা সম্ভব না। আমরা আসলে এই চ্যানেলটা খুলেছি মূলত হচ্ছে আপনার গরিবদের, আমরা যদি কিছু টাকা আয় করতে পারি তাহলে কিছু টাকা গরিবদের মাঝে গরিবদের মুখে খাবার তুলে দেব, সেই প্রসেসটা আমাদের আছে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা 2-4টা গরিবের মুখে খাবার তুলে দিতে পারি। ফরাদ, এই বিষয়ে কিছু বলবা যে আমাদের চ্যানেলটার বিষয়ে? আমার আসলে কিছুই বলার নাই, যা বলছে ও সত্যই বলছে, দিতে পারো কেন না পারো না, অবশ্যই পারবো না কেন। যদি দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে, হয়তো আমার যত ভিউজ হবে ততই আমি টাকা পাবো, ইনকাম করতে পারবো, তার কিছুটা অংশ হলো গরিবদের মাঝে বিতরণ করবো ইনশাল্লাহ। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। সো আজকের মতো এইটুকুই। তো সোহাগে কিছু বলেনি, সোহাগে কিছু বলার আছে? পরে খায়নি না, খাওয়ার মাঝখান দিয়ে একটু কিছু বলার থাকলে বলো, মানে চ্যানেলের বিষয়, গরিবদের যে আমরা বিতরণ করবো খাবার ইউটিউব চ্যানেল থেকে। না, একটু হলো, না বলা যাবে না, অল্প একটু বল। আচ্ছা, আমার দোস্ত মোহন, সে একটা ভালো উদ্যোগ নিয়েছে, এখান থেকে যা ইনকাম হবে ইনশাল্লাহ গরিবদের মাঝে বিতরণ করবে সে। তার উদ্যোগকে আমরা সম্মান করি, ভবিষ্যতে আশা করি সে এরকম আরও মহৎ কাজ করবে এবং আমরা পাশে থাকবো ইনশাল্লাহ, আপনারা পাশে থাকবেন। সো বন্ধুরা, আমার বন্ধুর কথা শুনলেন, আসলে যেই কোনো কিছু আসলে মন থাকতে হয়, আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা আমাদের গ্রামে যে গরিব মানুষগুলো আছে অল্প কিছু হলো হয়তো আমরা তাদেরকে সাহায্য করতে পারবো এবং তারা ঘুরে দাঁড়াতে পারবে, হয়তো কারো মুখে খাবার তুলে দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন। ফাঁকটা ভালো হয়েছে। সো আমার ওই বন্ধু কি বলবে ফরাদ, ফাঁক কেমন হয়েছে আজকের? না, ফাঁকটা অস্থির হয়েছে, একবারে দেখেন পুরো থালা শুদ্ধ একবারে পরিষ্কার করে খেয়ে ফেলেছি একবারে। এই মামা তোমার প্লেটটা দেখা দাও, খাবার আছে আমরা নাকি? খুব সুন্দর করে খেয়ে ফেলছি, অলরেডি কিছুই বাকি রাখি নাই। কিছুই নাই আসলে, সব এখানে ভোজন রসিক, উঠতে বয়সের পোলা পানি ভোজন রসিক হওয়াটাই স্বাভাবিক, কারণ ফরাদে একটু হ্যাংলা পাতলার কি এর দুর্বল পার্টি। ফরাদ তুমি বসে কথা বলো, এখানে ফরাদে আপনার বডিটা দেখতেছেন, এটা হচ্ছে কাঠ বডি, আর আমার মামু সোহাগ মাঝখানে ফরাদের বসাই দিয়ে যেন আবার কাউয়া না নিয়ে যায়। বুঝছেন, আসলে ও মোটামুটি ভালোই খাইতে পারে, তোর মাঝে মাঝে ফ্যাটে অসুখ হয়, তো পোটকা মরিচ বোম্বাই মরিচ বলতে তরকারিতে কম দিতে, এই জন্য জাল কম হয়েছে, তেমন দিতে পারি না, এবার আমাশা থাকে। আর ওই সিপ্রোসিন জাতীয় ওইসব সবসময় গায়ে, আসলে এটা অপমানের বিষয় নয়, ফ্যাট খারাপ হতেই পারে, আর এটা ওর রোগ না, জাস্ট একটু জাল বেশি খাইলে ওর এই সমস্যাটা হয় আর কি। মামু তুমি বসে কথা বলো, তোমার স্পেসটা মানুষ দেখতে পাচ্ছে না, তোমার হ্যাংলা চেহারা বডিটার যে পরিচয় দিলাম আমি। পানি খেয়ে নিয়ে বেটা কথা কম পানি গিয়া আসলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, 17 মিনিট অলরেডি চলতেছে, তো আর বেশি কিছু বলবো না। সবসময় সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটা কথা বলে রাখি, করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ, বিশেষ করে আমার জেলা চাঁদপুর শাহরাস্তি, সেখানেও করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আর যখনই বাইরে যাবেন হ্যান্ড স্যানিটাইজার সাথে নিয়ে যাবেন, এবং একটা কথা সবসময় মনে রাখবেন, সুস্থ থাকতে হলে বাঁচতে হবে, বাচ্চা থাকতে হলে সুস্থ থাকতে হবে, এই কথাটা মনে রাখেন। আর এই কথাটা মনে রাখলে কখনো কেউ বিপদে পড়বেন না। তার বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, যারা আছে মাঠে, তারা অবশ্যই আমাদের ভালোর জন্যই এসব করতেছে, সবসময় আমাদের সেবা দিয়ে যাচ্ছে, অবশ্যই ওনাদেরকে আমরা সম্মান করব, সবসময় সম্মান করি, পরেও সম্মান করব। ওনাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।